আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বৃষ্টি চলতেছে। তো বৃষ্টির মধ্যে আমি আমার মুরগির বাচ্চাগুলো বা মোরগ মুরগিগুলো কিভাবে পরিচর্যা করি সে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে সকালবেলা মুরগিগুলোকে আমি ছাড়লাম। আজকে আমি মুরগিগুলো ঘরে রাখি নাই। কারণ হচ্ছে কালকে অনেক বৃষ্টি ছিল। তো আমি কালকে মুরগিই ছাড়ি নাই। তো আমি বেলকনির মধ্যে মুরগিগুলো নিয়ে এসেছি। বারান্দার মধ্যে মুরগিগুলো রেখে দিয়েছি। খাঁচার মধ্যে লোহার খাঁচা ছিল, ওইখানেই মুরগিগুলো ছিল। আর এখন সকাল হয়েছে, তো আমি ভাবলাম যে এখন বৃষ্টি আছে, তো এখন আবার বৃষ্টি নাই, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। তো আমি ভাবলাম যে এখন বৃষ্টি তো নাই, তো মুরগিগুলো এখন ছেড়ে দেই। তো এসে দেখি আমার অন্য অন্য গাছগুলো আবার সুন্দর হয়ে গেছে, মানে প্রকৃতির যে বৃষ্টি পড়ে, প্রকৃতির ছোঁয়ায় গাছগুলো আরও সুন্দর হয়ে যায়। তো আমি মুরগিগুলোকে বৃষ্টির মধ্যেই যখন বৃষ্টি থাকে তখন আমি ওদেরকে শুকনা দানাদার খাবারটাই দেই। এই যে এখানে আমি ধান, তারপরে গম এগুলো দিয়ে দিয়েছি। তোরা বৃষ্টির মধ্যে ওরা এই খাবারগুলো খেতেই পছন্দ করে। আর বৃষ্টির মধ্যে যদি ওদের আমি কুড়া ভুসি গুলিয়ে দেই, এগুলো খেতে চায় না, কারণ এমনিই স্যাঁতস্যাঁতে পরিবেশ। তো এই শুকনা খাবারটা দিলে ওরা ভালোভাবে খায় এবং পছন্দও করে। তো আমার মুরগিগুলো এখনো ডিমে আসে নাই, ডিম পারবে সামনে বোঝা যাচ্ছে। তো ইনশাল্লাহ এবারে ডিমগুলো বীজ ডিম হবে। আমার মুরগিটা হচ্ছে যেদিন কিনে এনেছি ১ সপ্তাহের একটু বেশি হবে। তো ওই দিন থেকেই মুরগিগুলো ক্রসিং করে, মিট করে। তো আমার এর আগের মুরগিটা ছিল, তো ওরা ক্রসিং বা মিট করার ৮ থেকে ৯ দিন পর ডিম দিয়েছে। তো এই মুরগিগুলো এরকমই হবে, সর্বোচ্চ ১২-১৩ দিন যায়, এরপরেই ডিম দিয়ে দেয়। তো এখনও আমার মুরগি কিনে এনেছি ১২-১৩ দিন হয় নাই, হয়ে গেলেই ডিম দিবে দেখা যাচ্ছে। তো আমার মুরগিগুলো দেখেন খাবার খাচ্ছে, ওরা সুন্দরভাবে খাবার খাচ্ছে। আমার মুরগিগুলো এই যে সুস্থ সবল আছে। বৃষ্টির মধ্যে ওদেরকে কম বাইরে ছাড়লেই ভালো, কারণ হচ্ছে বাইরে ওরা ভিজে, আর ভিজার কারণে কি হয়, মাথায় ওদের বৃষ্টির পানি পড়ে, তারপর ওদের সর্দি কাশি এগুলো হয়, তারপরে জ্বর হয়, অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে যায়। তো তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে মুরগিগুলো যাতে বৃষ্টির দিনে কম ভিজে, ওদেরকে না ছাড়া গেলেই ভালো হয় বৃষ্টির দিনে। আবহাওয়ার পরিস্থিতি দেখে আপনারা মুরগিগুলো ছাড়বেন বাইরে। এই যে আমার মুরগিগুলো কিন্তু শুকনো আছে, সুস্থ আছে, আমি ওদের আটকিয়ে রেখেছিলাম। আর এখন হলো বৃষ্টি নাই, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। তো যখন বৃষ্টি হয় তখন মুরগিগুলো আবারে যেখানে শুকনো স্থান ওইখানে লুকিয়ে থাকে। আর ভাবলাম যে যেহেতু বৃষ্টি নাই, তো কোয়েল পাখিগুলো ঘরের মধ্যে মনমরা হয়ে আছে খাঁচার মধ্যে। কোয়েল পাখি সবসময় বেলকনির মধ্যেই থাকে। তো আমি ভাবলাম তো বাইরে নিয়ে আসি, ওদেরকেও ছেড়ে দেই। আমি যতক্ষণ ভিডিওটা করব ততক্ষণ ওরা বাইরে থাকুক। তো ওরা বাইরের পরিবেশটা পেয়ে অনেক খুশি। দেখেন কত সুন্দর পরিবেশ, দেখেন এইখান দিয়ে বৃষ্টিতে ভিজে গেছে, তার জন্য কোয়েল পাখি গোসল করতে পারতেছে না। ওরা শুধু হেঁটে হেঁটে দেখছে এবং শামুকগুলো খাচ্ছে, ছোট ছোট শামুক থাকে। তো ওই শামুকগুলো কোয়েল পাখির অনেক পছন্দ। তো আমার কোয়েল পাখি, এর আগের কোয়েল পাখিটা অনেক শামুক খেত এবং অনেক ডিম পেড়েছিল। তো এখনও আমি প্রতিদিনই ডিম পাচ্ছি, ১টা অথবা ২টা, যেদিন ভাগ্য ভালো হয় ২টা ডিম পাই। তো সামনে তো আমার কোয়েল পাখির বাচ্চা ফুটবে। তো বাচ্চা ফুটলে তখন আমার কোয়েল পাখির ডিমও বেশি পারবে, কারণ কোয়েল পাখির সংখ্যাও বেশি থাকবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো সব কটি সুস্থভাবে ফোটে এবং আমি জানি ওদেরকে যত্ন করতে পারি। তো এখন দেখেন আমার মোরগ মুরগিগুলো কোথায় উঠে গেছে। তো ওরা হয়তো ওই যে বাইরের মানুষের মুরগিগুলোর সাথে যাবে এখন, কারণ আজকে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি সকালবেলা। তো আজকেও সারাদিন বৃষ্টি হবে সম্ভবত, বোঝা যাচ্ছে, কারণ গুড়ি 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 বৃষ্টি হচ্ছে অনেক অনেক অঞ্চলে বা জেলার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে হয়তো আপনাদের অনেক সমস্যা হতে পারে এই মুরগি পালন করতে। তো আপনারা যারা ছেড়ে মুরগি পালন করেন তাদেরকে চেষ্টা করবেন একটু দেরি করে ছাড়ার, অথবা যেখানে সম্ভব যে জাল দিয়ে বেড়া দিয়ে আটকিয়ে রাখা শুকনা স্থানে ওইখানে রাখবেন এবং দানাদার খাবারটা দিবেন। বৃষ্টির মধ্যে ভাত, তারপরে যে ভিজা খাবারটা ওগুলো এড়িয়ে চলবেন, ওগুলো দিবেন না। ওগুলো দিলে কি হয়, এভাবেও বৃষ্টি এবং ওরা খাবে, ওদের সর্দি লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে।
তা আমার কোয়েল পাখিগুলো যেই খাবারটা খায়, আমার ক্ষেত্রে এখনো কোনো সমস্যা হয় নাই। অনেকে বলছেন যে ফিট খাওয়ালে চর্বি জমে যায়। কিন্তু আমার কোয়েল পাখিগুলো সুস্থ সবল আছে। আমার কোয়েল পাখিগুলো দেখেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু আমার কোয়েল পাখিকে এখনো লেয়ার 1 খাবারটা দেই নাই। আমি কোয়েল পাখিকে ফিটটাই খাওয়াচ্ছি। আর আমার কোয়েল পাখির ডিমগুলো মাশাআল্লাহ অনেক বড় এবং প্রতিদিনই ডিম দিচ্ছে। তো আমি এদিক থেকে রেজাল্টটা ভালো পাচ্ছি দেখে আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারাও কোয়েল পাখিকে ফিট খাওয়াতে পারেন। ফিট খাওয়ালে ভালোই ডিম দেয়। অনেকের হয়তো সমস্যা হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে হয় নাই, তার জন্যই আমি বলতাছি। তো দেখেন আমার মুরগিটা উপরে উঠে গেল, এটাও চলে যাবে। মুরগিগুলো আগে থেকে একটু ওজন এসেছে, ওয়েটটাও বাড়ছে। ওরা সামনে ডিমে চলে আসবে। এখন সবুজ পাতা, ঘাস, ঘুষ এগুলো খাচ্ছে এবং দানাদার পুষ্টিদায়ক খাবার আমি দেওয়ার চেষ্টা করছি এবং ওদেরকে যখন আমি বাইরে ছেড়ে দেই তখন কি হয়, ওরা পোকামাকড়গুলো খায়, ডিমের খোসাটা খায় বেশি করে। কারণ ডিমের খোসা থেকে যে ক্যালসিয়াম পায়, এগুলো মুরগি যখন ডিম পারবে তো ওদের শরীরে এনার্জি সৃষ্টি করবে এবং ডিমগুলো বেশি উৎপাদন হবে। তো এই মুরগিগুলো যখন ডিম পারবে, আপনারা কি চান কি না যে এই মুরগিগুলো কুচে বসাই? যদি চান তাহলে ভিডিওতে বেশি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমি এই মুরগির ডিমগুলো কুচে বসাবো যখন ডিম পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।